স্রষ্টা বলছেন, তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে, আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব। তিনি আরও বলছেন, কখনো বলবে না আমি তোমাকে ছাড়া বাঁচব না, তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পিছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনের দিকে নিয়ে যাব। তুমি কি দেখো না, ঋতুরাও বদলাতে থাকে, ছায়া দেওয়া গাছের পাতাও যায় শুকিয়ে, ধৈর্য হারিয়ে যায়, কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু। সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকে আবার সবুজ পাতা গজায়। তুমি কি দেখো না, তোমার স্রষ্টাই এই নির্দেশন। যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়, তোমার মন ভেঙে যায়। এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়, আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে। যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে, সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো? অদ্ভুত এই পৃথিবী, যখন তুমি ভাবো এটা হবে না কখনোই, কিন্তু পরক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কি? তুমি বলো। আমি পড়ব না, তুমি পড়ো। তুমি বলো আমি বিস্মিত হব না, অথচ তুমি রোজ বিস্মিত হও। সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে, তুমি বলতে থাকো আমি মরে গেছি, অথচ তুমি বাঁচো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে। তাই মানুষের ওপর বিশ্বাস করে নয়, ভগবানকে ভালোবেসে দেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।